বারুইপুরে এই মুহূর্তে থমথমে পরিবেশ। নাবালিকার বাড়িতে পৌঁছে গিয়েছে তৃণমূলের ৩ সদস্যের প্রতিনিধি দল। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বাড়িতে পৌঁছানোর পর রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলিয়ে দেওয়া হয়। সেই ছবিও আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। বাড়ির লোকজনদের সঙ্গে ফোনে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে যে কোনো সময় তিনি বারুইপুরের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। আরও একবার দর্শকদের জানাচ্ছি, বারুইপুরে যেতে পারেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যে কোনো সময় তিনি বারুইপুরের উদ্দেশ্যে রওনা দিতে পারেন, এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিশাল সংখ্যক পুলিশের নজরদারি চলছে, এমনটাও অভিযোগ করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু বারুইপুরে তিনি যাবেন এমনটাও জানিয়ে দিয়েছেন। যে কোনো সময় বারুইপুরের উদ্দেশ্যে রওনা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারুইপুরে নাবালিকার বাড়ির লোকজনদের সঙ্গেও ফোনে কথা বলেছেন মমতা। সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আমি তো একা, তাহলে আপনাদের আমাকে নিয়ে এত চিন্তা কেন? আপনারা আমাকে বেরোতে দিচ্ছেন না কেন? আমাকে নিয়ে এত ভয় কেন? আমাকে নজরবন্দি করে রেখেছেন কেন? যদি সত্যি করে থাকে নজরবন্দি, নোটিফিকেশন ইস্যু করুন। তাহলে আমার পাড়ায় লুটমাট করছেন কেন? কোনো গন্ডগোল নেই, কোনো অশান্তি নেই, কোনো কিছু নেই। আপনারা কেন এত পুলিশ মোবিলাইজেশন করেছেন? ইভেন এটাও ভুলে গেছেন শিষ্টাচার। রাতের বেলায় এত পুলিশ মোবিলাইজেশন করে রেখে দিয়েছে।